হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সঙ্গে শেয়ার করব স্পঞ্জ কেক রেসিপি। দেখো কেকটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খুব সহজেই তোমরা বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়েই বানাতে পারবে। চলো কেকটা শুরু করা যাক। কেক বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, 100 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে কিছু কাজু কিশমিশ চেরি কুচিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়েছি, একটা গোটা লেবু আর 2 কাপের মতো দুধ। প্রথমে ডিমগুলো ভেঙে ডিমের সাদা অংশ আর কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এবার একটা বড় জায়গার মধ্যে ডিমের কুসুমগুলো ঢেলে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটুখানি ফেটিয়ে নেব। এরপর গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে 8 থেকে 10 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, দেখো সাদা ভাব মতো হয়েছে। এরপর ডিমের সাদা অংশটা দিয়েও আবার আমি 10 মিনিট ফেটিয়ে নেব। এইভাবে যতক্ষণ না এমন ব্যাটারটা হচ্ছে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। এরপর ময়দাটা চেলে নেব। ব্যাটারটার মধ্যে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। ওই কাপ মেপে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে একটা লেবু নিয়েছি, লেবুর খোসাটা একটু কুড়ে দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের যে গন্ধটা সেটা আর থাকবে না। এবার আমি 2 পিস লেবু কেটে নিয়েছি, এই লেবুগুলো রসটা পুরোটাই দিয়ে দেব। লেবুর রসটা ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর ময়দাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। যত ভালো করে এইভাবে ব্যাটারটা ফেটিয়ে নেবেন ততই কেকটা ফুলবে আর সুন্দর নরম হবে। দেখো আমি খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়, এই রকম একটা মোটামুটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর আমি কেকের বাটিটায় তেল মাখিয়ে দিলাম। 1 চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব। এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। আগে থেকেই কড়াতে বালি দিয়ে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। এর মধ্যেই বাটিটা বসিয়ে দিলাম। এরপর যে কাজু কিশমিশগুলো কুচিয়ে রেখেছিলাম
কেকের উপর দিয়ে ছড়িয়ে দেব। পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নেব। কেকটা কতটা ফুলেছে, কত সুন্দর হয়েছে তোমরা দেখো। এবার একটা ছুরির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। ছুরির গায়ে একটু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। কেকের চারিদিকটা ছুরি দিয়ে একটু চেঁচে দিচ্ছি, তাহলে কেকটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। কেকটা খুব নরম হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি। কত সহজে আর অল্প কিছু উপকরণ দিয়েই এত সুন্দর একটা কেক বানিয়ে ফেললাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।